Okay. Thank you, Lord Jesus. Amen. Amen. Lord, we give our time to you. Amen. Bless this meeting, Lord. Amen. Lord, we need your anointing. Amen. Bring us into the light. Amen. Lord, disperse darkness. Amen. May your light shine on each one of us. Amen. Amen. Okay. This morning, we are talking about, we will cover the Lord's table meeting. আমেন। আজকে সকালে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রভুর বোস সম্পর্কে। Brother Obilas, right? Yes, Can you brother. please read 1 Corinthians chapter 11, verse 23 to 29? প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 29 পদ আমি পাঠ করছি। আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি, যে রাত্রে প্রভু যিশুকে হত্যার জন্য শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাতে তিনি একটি রুটি নিয়ে ধন্যবাদ দিলেন ও তা ভেঙে বললেন, এই আমার দেহ, এই তোমাদের জন্য আমার স্মরণে এটি করো। খাওয়া শেষ হলে সেভাবে তিনি পানপাত্র তুলে নিয়ে বললেন, এই আমার পানপাত্র হলো আমার রক্তে স্থাপিত নতুন চুক্তি, তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে আমার স্মরণে তা করো। কারণ তোমরা যতবার এই রুটি খাবে, এই পানপাত্রে পান করবে, ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথাই প্রচার করতে থাকবে, যতদিন পর্যন্ত না তুমি ফিরে আসেন। তাই যে কেউ অযোগ্যভাবে রুটি খায় ও পানপাত্র পান করে, সে প্রভুর দেহে রক্তের জন্য দায়ী হবে। এই রুটি খাওয়া সে পানপাত্র পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয় পরীক্ষা করা, কারণ যে অযোগ্যভাবে এই রুটি খায় ও পানপাত্র পান করে, সে যদি দেহের অর্থ কি তা না বুঝে, তবে সে খাদ্য পানীয় ঈশ্বরের বিচার দণ্ডে পরিণত হয়। আমেন। Amen. According to this verse, the Lord Jesus said, এই বাইবেল পদ অনুসারে আমাদের প্রভু যিশু বলেছেন, He took bread and he broke it and he said, this is my body. সে রুটি নিয়ে এবং সে রুটি তিনি ভেঙেছেন এবং তিনি বলেছেন, এই আমার দেহ। And he said, this too unto the remembrance of me. এবং এই দেহ সেটা আমার অনুসরণের জন্য। And he took the cup এবং and he তিনি said, this পানপাত্র cup is নিয়েছেন new covenant. এবং সেটা হচ্ছে নতুন চুক্তি। The Lord said, this is my blood. এবং তিনি সে পানপাত্র নিয়ে বলেছেন, এই আমার রক্ত। And he said, that is the remembrance of me. এবং তিনি সেটা বলেছেন, এটা আমার স্মরণের জন্য। So, when we have the Lord's table meeting, we do need to know why we have this meeting and what this meeting for. তার জন্য আমরা যখন প্রভুর বুঝে আছি, তখন আমাদের জানতে হবে যে এই প্রভু বুঝের অর্থ কি এবং কেন আমরা সে প্রভুর বুঝে আসি। The Lord's table meeting is to remember the Lord. এবং এই প্রভুর বুঝ হচ্ছে সে প্রভুর স্মরণের জন্য। We need to see what is the focus of the Lord's table meeting. আমাদেরকে দেখতে হবে প্রভুর বুঝে আমাদেরকে কোন বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। Okay, Brother Obilas can read Luke chapter 22, verse 19 to 20. লোক 22 অধ্যায় 19 থেকে 20 পদ আমি পাঠ করি।
এরপর তিনি রুটি দিয়ে ধন্যবাদ দিয়ে তা খন্দ খন্দ করলেন আর তা প্রেরিতদের দিয়ে বললেন, এই আমার শরীর যা তোমাদের জন্য দেওয়া হলো, আমার শরণার্থে তোমরা এটা করো। 20 পদ। খাবার পর সেভাবে দ্রাক্ষারসের পেয়ালা নিয়ে বললেন, এ আমার রক্তের মাধ্যমে মানুষের জন্য ঈশ্বরের দেওয়া যে নতুন নিয়ম শুরু হলো, এই পান পাত্রটি তারাই চিহ্ন, এই রক্ত তোমাদের সকলের জন্য পাঠিত হলো। আমেন। নেট চলে গেছে মনে হয়। নেট। Amen. আমেন। Yeah, your internet was not really clear, but it's Yes, okay. brother. Yeah. You know, the Lord took a bread প্রভু and give thanks, প্রভু তিনি রুটি নিয়ে এবং তিনি তারপরে ধন্যবাদ দিলেন and he broke the bread and he gave it to his disciples. এবং সে রুটি তিনি ভেঙে তার শিষ্যদের তিনি দিলেন। He said, "This is my body." তিনি বললেন, এটি আমার দেহ। The bread was given for his disciples. এবং সে রুটি যখন তিনি তার শিষ্যদের দিলেন, So, okay. So in this meeting, whatever we do, we have to focus on the Lord. এ সবাই আমরা যা কিছু করি না কেন আমাদের সবচেয়ে মনোযোগ দিতে হবে প্রভুর দিকে। The hymns we sing যখন should আমরা be গান করি, for the Lord. আমরা প্রভুর জন্য গান করে থাকি। We should everything, praising, thanking, our giving testimonies should be concentrated on the Lord Himself. আমেন। আমরা যা কিছু করি না কেন, আমরা গান করি, আমরা প্রশংসা করি, আমরা নিজেদের সাক্ষ্য দিয়ে থাকি, সমস্ত কিছু আমরা প্রভুর সে মনোযোগের জন্য করে থাকি। So we cannot choose Him according to our preference. আমরা আমাদের সে গান আমরা নিজেদের মধ্যে আমরা পছন্দ করে থাকি না। And we have to praise Him, praise the Lord. আমাদের তাকে প্রশংসা আমরা তাকে করে থাকি। We should give thanks to the Lord for His accomplishment. আমরা তার সম্পূর্ণ সম্পাদনের জন্য আমরা তাকে প্রশংসা করে থাকি। And when we give testimonies, the testimonies also should be concentrate on the Lord Himself. এবং আমরা নিজেদের যে সাক্ষ্য দিয়ে থাকি সেটাও সে ঈশ্বরের সে মনোযোগের দৃষ্টির জন্য আমরা দিয়ে থাকি। And we shouldn't allow anything to disturb this meeting. এবং আমরা যা কিছু আমরা এখানে আমরা নিয়ে আছি না কেন, এই সবার জন্য আমরা প্রভুর জন্য করে থাকি। We do not allow anything distracts this meeting. আমরা কোনো কিছু নিয়ে আসি না এই সবার আমরা সে মনোযোগের জন্য। So when we participate in this meeting, we আমরা praise the যখন Lord. এই সবাই অংশগ্রহণ করি, Actually, the bread is, we shouldn't think, oh, the bread is the Lord Jesus Christ Himself. আমেন। আমরা মনে করি যে এই রুটি হচ্ছে সে প্রভু যিশু নিজে। That is symbol, emblem. এটা হচ্ছে জাস্ট একটা চিহ্ন। So I know some denominations, very Catholic, they think, oh, this piece of bread is the Lord's physical body.
So we have to be careful. ও বিশেষ করে যারা ডিনোমিনেশন রয়েছে তারা মনে করে সে রুটির অংশ হচ্ছে সে খ্রিস্টের সে দেহ, তার জন্য তারা অনেক বিশেষ সতর্ক হয়ে থাকে। We partake of this bread. আমরা যখন এই দেহে আমরা অংশগ্রহণ করি, We know we were sinners. আমরা জানি যে আমরা সবাই পাপী। As sinners, we cannot partake of this bread. হ্যাঁ, সে পাপী হিসাবে আসলে আমরা এই দেহের অংশে আমরা অংশগ্রহণ করতে পারি না। But on the cross, he died on the cross. তিনি সে ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছেন He accomplished his judicial redemption. এবং তিনি সে বিচার করিও কাজ তিনি সম্পাদন করেছেন। By his death, he redeemed us back to the Father. এবং তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের পিতার কাছে যাওয়ার সে মুক্তি তিনি আমাদের দিয়েছেন। His death enables us to participate in this bread. এবং তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের এ দেহে অংশগ্রহণের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। So it shouldn't be just religious practice. তার জন্য আমাদের এই যে চর্চা সেটা আমাদের করা দরকার। By eating the bread, the piece of the bread, সে we এক will টুকরো enjoy the Lord. সে এক টুকরো সে রুটি খাওয়ার মধ্য দিয়ে আমরা খ্রিস্টকে আমরা উপভোগ করে থাকি। He is our life supply. তিনি হচ্ছেন আমাদের জীবনের সরবরাহ। And by eating the bread, we can testify that we live by the Lord. এবং এই রুটি আমরা গ্রহণের মধ্য দিয়ে আমরা নিজেকে সন্তুষ্ট করতে পারি এবং খ্রিস্টকে আমরা উপভোগ করতে পারি। God's desire is for us to have one expression. ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমরা যেন নিজেকে তাকে আমরা যেন প্রকাশ করতে পারি। By partaking of this bread, এবং we can have fellowship in Christ. এবং এই রুটি দেহে আমরা অংশগ্রহণের ফলে আমাদের তার জীবন আমাদের মধ্যে প্রকাশ হয়ে থাকে। We have fellowship in his mystical body. এবং আমরা তার সে ঐশ্বরিক সে দেহে আমরা সহভাগিতা হয়ে থাকি। Okay, this verse is quite important. So, Brother Ovilas can read 1 Corinthians chapter 10, verse 16 to 17. Chapter 10? Yeah. 1 Corinthians chapter 10, verse 16 to প্রথম 17. করিন্থীয় 10 অধ্যায় 16 থেকে 20 পদ 17। আশীর্বাদের পানপাত্র যা নিয়ে আমরা ধন্যবাদ দিই তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? যে রুটি ভেঙে টুকরো টুকরো করে খাওয়া হয় তা কি খ্রিস্টের দেহের সহভাগিতা নয়? রুটি একটাই, কিন্তু আমরা সকলে সে একটা রুটি থেকে অংশগ্রহণ করি, তাই আমরা অনেক হলেও আসলে আমরা এক দেহ। আমেন। So according to this verse, the বাইবেলের bread, পদ অনুসারে the bread is the fellowship of the body of Christ. এই দেহ হচ্ছে খ্রিস্টের মধ্যে সহভাগিতা। When we eat this bread, we can have fellowship in Christ's mystical body. আমেন। এই রুটি যখন আমরা নিয়ে থাকি তখন আমরা খ্রিস্টের যে ঐশ্বরিক দেহে আমরা অংশগ্রহণ করে থাকি। The members of the body partake of one bread. এবং খ্রিস্টের দেহকে আমরা অনুসরণ করে থাকি সে একটি মাত্র দেহে। So by partaking of the bread, we testify we are one in the body. এবং আমরা এই দেহে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা নিজেকে
সন্তুষ্ট করতে পারি যে আমরা সবাই এক দেহে অংশগ্রহণ করেছি। What about the cup? তারপরে সে পান পাত্রটা আসলে কি? Okay, Brother Obilas can read 1 Corinthians chapter 11, verse 25. প্রথম করিন্থীয় 11 অধ্যায় 25 পদ আমি পাঠ করি। খাওয়া শেষ হলে সেভাবে তিনি পানপাত্র তুলে নিয়ে বললেন, এই পানপাত্র হলো আমার রক্তে স্থাপিত নতুন চুক্তি। তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে আমার স্মরণে তা করো। আমেন। So, okay, the cup is the new covenant. এই পানপাত্র হচ্ছে নতুন চুক্তি। Whoa, what? When we say the new covenant, this new আমরা covenant আমরা কি is বলতে পারি? established in his blood. সে নতুন চুক্তি হচ্ছে তার রক্তের মধ্য দিয়ে স্থাপিত হওয়া। Okay, we are new creation. আমরা জানি যে আমরা হচ্ছে নতুন সৃষ্টি। By his death, he made a new creation. আমেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি নতুন সৃষ্টি তৈরি করেছেন। We see, old covenant and new covenant. আমরা দেখতে পাই সে পুরাতন চুক্তি এবং নতুন চুক্তি। The new covenant is his blood of covenant. এবং নতুন চুক্তি হচ্ছে সে রক্তের চুক্তি। He shed his own blood for our forgiveness. তিনি তার রক্ত দিয়েছেন আমাদের সে পাপের ক্ষমার জন্য। We're supposed to receive cup of wrath. এবং আমরা তার সে পান পাত্র সেটা আমরা গ্রহণ করি। But he took the cup of wrath and he gave the cup of blessing. এবং যখন আমরা তার সে পান পাত্র আমরা গ্রহণ করে থাকি আমরা তার আশীর্বাদের অংশীদার হয়ে থাকি। What is God's New Testament blessing? ঈশ্বরের সে নতুন চুক্তির আশীর্বাদ আসলে কি? He made us the heir, HEIR, the heir of God's blessing. এবং তিনি আমাদের সে বাতাসের মতো করে তিনি সে ঈশ্বরের আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। The all-inclusive, life-giving spirit is our blessing. এবং তিনি যে খ্রিস্টের সে সর্বসমেত তিনি আমাদের সে আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। Okay, maybe not in the outline, but Brother Obilas can read Revelation chapter 1, verse 5 and 6. প্রকাশিত বাক্য Revelation chapter 1, verse 5 and verse 6. 1 অধ্যায় 5 এবং 6 পদ। তাই তুমি চিন্তা করে দেখো কোথা থেকে তোমার পতন হয়েছে, অনুতাপ করো আর শুরুতে যেসব কাজ করতে তাতে ফিরে যাও। তুমি যদি অনুতাপ না করো তবে আমি তোমার কাছে আসব ও তোমার দীপাদার্থী তার স্থান থেকে সরে দেব। কিন্তু একটি গুণ তোমার আছে, তুমি নিকটালীয়দের কাজ ঘৃণা করো, তাদের কাজ আমিও ঘৃণা করি। আমেন। It says, the Lord loves us. আমরা জানি যে প্রভু আমাদেরকে ভালোবাসেন। And he has released us from our sins. এবং তিনি আমাদের পাপ থেকে তিনি আমাদের মুক্ত করেছেন। How has he released us from our sins? কিভাবে তিনি সে পাপ থেকে আমাদের মুক্ত করেছেন? By his blood. এবং তার মৃত্যুর মধ্য দিয়ে। So he shed his blood. তিনি তার
রক্ত দিয়েছেন, to forgive us. আমাদের ক্ষমা করেছেন। Why he needs to redeem us. কেন তিনি আমাদের মুক্তি দিয়েছেন? Verse 6 says, he made us a kingdom. তিনি বলেছেন আমাদের তার রাজ্যের জন্য। The Lord made sinners a kingdom. ঈশ্বর তার পাপীদের সে মধ্য দিয়ে তিনি তার সে রাজ্য তিনি স্থাপন করেছেন। And priests. এবং তার সে প্রেরিতদের, He made us a kingdom and priest to his God. এবং তার সে রাজ্যের মধ্য দিয়ে তিনি প্রচার করেছেন। Okay, that's very good. Let's read one more verse to support this. 1 Peter chapter 2, verse 5. প্রথম পিতর 2 অধ্যায় 5 পদ। তোমরা একটি জীবন্ত প্রস্তর। Okay, সুতরাং সে আত্মিক ধর্মদান গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পারো, যা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে। আমেন। this verse says, we are living stones. এখানে বলা হয়েছে আমরা হচ্ছে জীবন্ত পাথর। We are being built up as a spiritual house. এবং আমরা তার সে আত্মিক সে ধর্মদান গড়বার জন্য আমাদের ব্যবহার করা হয়েছে। Into what? Into a holy priesthood. এবং তারপরে হচ্ছে সে পবিত্র যাজকের মধ্য দিয়ে। And verse 9, chapter 2, verse 9, Brother Ovilas, you read? 9 পদ আমি পাঠ করি। কিন্তু তোমরা সেরকম নও, তোমরা মনোনীত মানব গোষ্ঠী, রাজকীয় যাজককুল, এক পবিত্র জাতি, তোমরা ঈশ্বরের আপন জনগোষ্ঠী, তাই তোমরা ঈশ্বরের আচার্য কর্মকাণ্ডের কথা বলতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে তার অপূর্ব আলোয় নিয়ে এসেছেন, তোমরা তারই গুণগান করো। আমেন। So this verse says, it says, you are a chosen race. এবং এখানে বলা হয়েছে তোমরা হচ্ছে সে মনোনীত জাতি। You are a royal priesthood. এবং তোমরা হচ্ছেন সে রাজকীয় যাজককুল। Which means we are co-kings. এটা হচ্ছে আমরা হচ্ছে সে ঈশ্বরের সহ রাজা। We are priests. আমরা হচ্ছে যাজক। This is the blessing of new covenant. এটা হচ্ছে ঈশ্বরের সে নতুন চুক্তির আশীর্বাদ। He shed his blood to forgive us. তিনি তার রক্ত দিয়েছেন আমাদের ক্ষমা করার জন্য। To make us co-kings. এবং তার সে সহ রাজা করার জন্য। To make us priesthood. আমেন। এবং আমাদের সে যাজক করার জন্য। And to give us the all-inclusive life-giving spirit. এবং তিনি সে সর্বসময় জীবন দানকারী আত্মা আমাদের দেওয়ার জন্য। Okay, and we have the Lord's table to display the Lord's death. এবং আমাদের তার জন্য সে প্রভুর মৃত্যুর জন্য এই প্রভুর ভোজ আমাদের মধ্যে রয়েছে। Amen. This is not just once a week meeting. এটা আসলে শুধু এক সপ্তাহের সভা নয়। But whenever we meet together for this meeting, we need to display his death. আমরা যখন একত্রে আমরা যখন মিলিত হই, আমরা তার সে মৃত্যুকে আমরা দেখিয়ে থাকি। He died on the cross to make us his body, his expression. তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন তার দেহর মধ্য দিয়ে আমাদের প্রকাশ করার জন্য। We need to declare his death. আমাদেরকে বলতে হবে তার সে মৃত্যুর কথা। Declare his death until
he comes. আমাদের বলতে হবে তার মৃত্যুর কথা, তিনি না আসার পর্যন্ত। And in this meeting, we have to express our desire of এবং his coming back. এবং এই সবার মধ্য দিয়ে আমরা নিজেদের প্রকাশ করি তার আগমনের কথা। So we may wonder, okay, how long will we have to have this meeting? আমরা যদি চিন্তা করি কতক্ষণ আমাদের এই সভা আমাদের মধ্যে রয়েছে, Until he comes back. এবং তা না আসার পর্যন্ত, তার আগমন আগ পর্যন্ত আমাদের এই সভা রয়েছে। When he comes, the body of Christ will be complete. আমেন। তিনি যখন আসবেন তার দেহ তিনি সম্পাদন করবেন। This body of Christ will consummate the New Jerusalem. এবং তার সে দেহের মধ্য দিয়ে তিনি নতুন জেরুসালেম গঠন করবেন। By his death. তার মৃত্যুর মধ্য দিয়ে will receive the New Testament blessing. এবং আমরা সেই নতুন চুক্তির সে আশীর্বাদ আমরা গ্রহণ করে থাকি। Brother Obilas can read Matthew chapter 26-29. Matthew chapter 26-29. মথি 26 অধ্যায় 29 পদ। 26. মথি 26 অধ্যায় 29 পদ আমি পাঠ করি। আমি তোমাদের বলছি, এখন থেকে আমি এই দ্রাক্ষারস আর কখনো পান করব না, যে পর্যন্ত আমার পিতার রাজ্য তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি। আমেন। Okay. I like to read one more verse to support all these. Isaiah, Old Testament, Isaiah 53:5. যিশায়া 54 অধ্যায় Yeah, verse Isaiah 53:5. যিশায়া 53 অধ্যায় বা 5 পদ। কিন্তু আমাদের ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল, আমাদের পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল, তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। আমেন। Of course, this verse is talking about his death. Amen. অবশ্যই এই পদ তা বলে যে তার মৃত্যুর কথা। He was wounded because of our transgressions. এবং তিনি তার যে প্রকাশনা তিনি আমাদের দিয়েছেন। He was crushed because of our iniquities. এবং তার যে প্রকাশ তিনি তার মধ্য দিয়ে আমাদের দিয়েছেন। We have been healed by his stripes. এবং তার যে আঘাতের মধ্য দিয়ে আমাদের সে ক্ষত সেটা সেরে উঠেছিল। Oh, yeah. Maybe we read one more verse. Ephesians chapter 2. This is really, really good verse. এফেসীয় 2 অধ্যায় Chapter 2, verse 1. 2 অধ্যায় 1 পদ। অতীতে পাপের দরুন ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের দরুন তোমাদের আত্মিক জীবন মৃত ছিল। Yes. According to this verse, we were dead in our offenses and sins. আমেন। এই বাইবেলের পথ অনুসারে আমরা অতীতে আমাদের পাপের জন্য আমাদের আত্মিক জীবন মৃত ছিল। What about verse 4? Brother, let us read verse 4. 4 পদ পাঠ করি।
কিন্তু ঈশ্বরের করুণা অসীম, তিনি তার মহান ভালোবাসার আমাদের কত ভালোবাসেন। আমেন। God love, you know, God loves us, you know. Okay, it ঈশ্বর says, আমাদের ভালোবাসেন He, our God, is rich in His mercy. এবং তার করুণা অসীম, He loved us. তিনি আমাদের ভালোবাসেন। And 5, would you like to read 5? 5 পদ, ঈশ্বরের বিরুদ্ধে যেসব অন্যায় কাজ করেছিলেন তার ফলে আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর খ্রিস্ট যিশুর সাথে আমাদের নতুন জীবন দিলেন, তোমরা ঈশ্বরের অনুগ্রহে উদ্ধার পেয়েছো। When we were dead in Amen. offenses, made us alive together with Christ. আমেন। Amen. আমরা যখন আমাদের পাপের জন্য মৃত ছিলাম, তখন খ্রিস্ট তার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের জীবিত করে তুলেছেন। By grace, তার we have অনুগ্রহের been মধ্য দিয়ে saved and raised us up together with Christ. এবং আমাদের সবাইকে একসাথে তিনি খ্রিস্টের সাথে জীবিত করে তুলেছেন Amen. Sit us together with Him. এবং তার সাথে একত্রে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। Brothers and sisters, this is the reason for Him to die on the cross. আমেন। প্রিয় ভাই এবং বোনেরা, এটা হচ্ছে সেটা যেটা তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। His body was broken, His blood was shed. তার দেহকে টুকরো টুকরো করে ভাঙা হয়েছিল এবং তার সে রক্ত সেটা ফেলে দেওয়া হয়েছিল। Negative aspect, because of our offenses, যেটা খারাপ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের সে পাপের জন্য। what is positive aspect? সে ভালো যেটা দৃষ্টিভঙ্গি হচ্ছে For us to sit together with the Lord Jesus Christ. আমেন। তার সাথে একত্রে খ্রিস্টের সাথে একত্রে বসার জন্য। And then we have a question. তার জন্য আজকে আমরা Why? বিশ্বাসী। Why we take the bread first আমরা প্রথমে other than তার রুটি গ্রহণ করে cup? থাকি, তারপরে আমরা Yeah, সে পান পাত্র গ্রহণ we করি। take the bread and drink of cup, right? আমেন। আমরা প্রথমে রুটি গ্রহণ করি, তারপরে পান পাত্র নিয়ে আমরা সেটা পান করি। According to our logical knowledge, oh, we are sinners. We need His blood. যদি আমরা মনস্তাত্ত্বিক দিক দিয়ে আমরা চিন্তা করে থাকি, ও আমরা সবাই হচ্ছে সে পাপী। But according to God's heart's desire, He desires His expression. আমেন। কিন্তু ঈশ্বরের সে মনের যেটা তার ইচ্ছা হচ্ছে তার প্রকাশনার জন্য। But sin came. Sin hindered His desire. কিন্তু সে পাপ আমাদের মধ্যে এসেছিল এবং সে পাপ সেটা তার যে ইচ্ছা সেটাকে বন্ধ করে দিয়েছিল। So body is positive, sin is negative. এবং সে দেহ হচ্ছে আমাদের সে ভালো দৃষ্টি এবং সে পাপ হচ্ছে সেটা ইতিবাচক নেতিবাচক। So whenever we come to this table, right? We have to praise Him. We have to give thanks to Him. We have to remember of Him. আমেন। যখন আমরা তার বুঝে আসব, আমাদের তাকে গৌরব করা দরকার, তাকে প্রশংসা করা দরকার এবং তাকে স্মরণ করা দরকার। But I saw in the past some not here, not in our recovery, but some were in denomination. আমি আগে অনেকে দেখেছি আমাদের প্রভুর পুনরুদ্ধারে নয়, যারা ডিনোমিনেশনে রয়েছে, they cry, they weep a lot. Oh, Lord Jesus, because of our sins, you died on the cross. We supposed to die. Like,
What is that? তারা কান্না করে বলে যে, ও প্রভু, আমি পাপী, আমি পাপী, আমাকে ক্ষমা করো। তারা কান্না করে এভাবে প্রার্থনা করে থাকে। That by doing that, we do not focus on our Lord Jesus. আসলে এটা করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রভু যিশুর দিকে আমরা মনোযোগ দিয়ে থাকি না। Rather, we have to praise Him. আসলে আমাদেরকে তাকে প্রশংসা করা দরকার। We have to give thanks to Him. তাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। We have to remember of Him. আমেন। তাকে আমাদের স্মরণ করা দরকার। Remember what He has accomplished. যেটা স্মরণ করব, যেটা তিনি আমাদের জন্য সম্পাদন করেছেন। So there's order, we have to remember His becoming man. এবং যেটা এখানে স্মরণ করা তার আগমনের কথা। We have to remember His humanity on the earth. এবং তাকে স্মরণ করতে হবে তিনি যে মানবতার জীবন যাপন করেছেন এই পৃথিবীতে, His human living. এবং তার যে মানবীয় জীবন যাপন এই পৃথিবীতে, His crucifixion. এবং তার সে ক্রুশ বিদ্ধকরণ, And His triumphantly victory. এবং His victor. এবং তার যে বিজয়ী, তিনি যে বিজয় লাভ করেছেন তার মৃত্যুর মধ্য দিয়ে, His resurrection. এবং তার পুনরুত্থান, And His love. এবং তার যে ভালোবাসা। So when I know in your translation, you do not have many hymns for আমি the Lord's table. আমি বিশেষ করে জানি যে আমাদের সে প্রভুর ভোজের জন্য আমাদের এখনো আমাদের গান বিশেষ করে আমরা এখনো বেশি অনুবাদ করতে পারিনি। But we need to be careful when we choose a hymn, when we sing hymns. তার জন্য আমাদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে যখন আমরা গান পছন্দ করে থাকি। Through Jesus Christ, by His death, now we are right to come to the Father. আমেন। যীশু খ্রিস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে এখন আমাদের সে পথ খুলে দিয়েছেন তার কাছে আসার জন্য। So after this, we need to worship the Father. আমেন। এরপরে আমাদের সে পিতা ঈশ্বরকে আমাদের উপাসনা করা দরকার। Okay. Brother Obilas can read Hebrews chapter 2, verse 12. ইব্রিয় 2:5 পদ, ইব্রিয় 2:5 পদ। বাস্তবিক যে জগতের বিষয়ে আমরা বলছি, ঈশ্বর সে ভাবি জগৎকে তার স্বর্গদূতদের কর্তৃত্বাধীন রাখেননি। Yes. The Lord said, I will declare Father's name to my brothers. এখানে তিনি বলেছেন যে ঈশ্বরের কাছে সমস্ত বিশ্বাসীগণ হচ্ছেন তার ভাই। In the midst of the church, I means, the Lord, I will sing hymns of praise to the Father. এখানে সে বলা হয়েছে যা সেটা হচ্ছে প্রভু নিজে এখানে তিনি প্রশংসার গান, স্তব গান করেছেন সে পিতার উদ্দেশ্যে। So when it's time to worship the Father, আসলে কখন সে সময় যখন আমরা সে পিতাকে প্রশংসা করে থাকি? After eating the bread and drinking the cup. আমেন। যখন আমরা সে রুটি এবং পান পাত্র গ্রহণ করে থাকি এরপরে। So when we praise the Father, when we worship Him, we have to declare, Lord, because of Lord Jesus Christ, now we can come to the Father. আমরা যখন সে পিতাকে প্রশংসা করি এবং তাকে আমরা যখন উপাসনা করি,
আমরা তার আগমনের কথা সেটা আমরা স্মরণ করে থাকি। We can pray like this. Thank you, আমরা Father. Through your Son, we can come to you. আমরা এভাবে প্রার্থনা করতে পারি, পিতা তোমাকে ধন্যবাদ তোমার পুত্রের জন্য, So we are the many sons of God. কারণ আমরা হচ্ছেন সে ঈশ্বরের সন্তান। We follow the Son and we praise the Father. আমরা সে পুত্রকে অনুসরণ করে থাকি এবং পিতাকে আমরা প্রশংসা করে থাকি। So when we sing hymns, I don't know whether or not you have a translation. আমরা গান করি, যেটা আমাদের অনুবাদে রয়েছে কিনা আমি ঠিক জানি না। We need to sing who is Father, about who is the Father. আমাদেরকে গান করা দরকার আসলে আসলে পিতা কে, and his attributes, according to his attributes. এবং তার যে ঐশ্বরিক যেটা তার প্রকাশনা। What is Father's attributes? সে পিতার তার যে প্রকাশনা, God is love. ঈশ্বর হচ্ছেন ভালোবাসা। God is light. ঈশ্বর হচ্ছেন আলো। And God is, I say, light and life and love. এবং ঈশ্বর হচ্ছেন জীবন এবং ভালোবাসা। And God is righteous. এবং ঈশ্বর হচ্ছেন ধার্মিক। Okay, the next. Who can break bread? তারপরে কে এই রুটি সেটা ভাঙতে পারে? Of course, Jesus. সেটা হচ্ছে Jesus যিশু can break নিজে। the bread. And the Bible says, all those who believe the Lord Jesus. তারপরে বাইবেল বলে যারা প্রত্যেকে যিশুকে বিশ্বাস করে। So we all can break the bread. এবং প্রত্যেকে সেটা সে রুটিতে অংশগ্রহণ করতে পারে। And what is the time for the breaking of the bread? এবং কোন সময়ে সে রুটিটা ভাঙতে হবে? According to Acts, in the Acts, we have to পেরিট break the bread day by day, every day. সে পেরিটে আমরা দেখতে পাই তারা দিনে দিনে তারা সে রুটি তারা ভাঙে। Okay, but Acts 27, Obilas can read Acts 27. পেরিট 27 অধ্যায় 27. You got it? Yes. পেরিট On the first day of the week. Yeah. 27 অধ্যায় Yeah. 10 পদ। Yeah. Verse 10, brother. No, verse 7. 20, verse 7. Amen. This পদ 7 পদ। Yeah. রবিবারে আমরা যখন প্রভুর ভোজ গ্রহণ করতে একত্রিত হলাম, তখন পৌল পরের দিন সেখান থেকে চলে যাবেন বলে মধ্যরাত্রি পর্যন্ত তাদের সাথে কথা বলতে থাকলেন। আমেন। So on the first day of the week. সে সপ্তাহের প্রথম দিন। So we can break the bread on the first day of the week, the Lord's Day. এবং আমরা সে সপ্তাহে সে প্রথম দিনে আমরা এই রুটি আমরা অংশগ্রহণ করতে পারি এবং সেটা ভাঙতে পারি। Okay. Well, also, when in the meeting, in the bread breaking meeting, we have to be watchful. That means what is right time to break the bread. এবং আমাদের সেই প্রভুর ভোজের সময় আমাদের বিশেষ করে মনোযোগ দিতে হবে কোন সময়ে সবচেয়ে উপযোগী সময়, যেটা সে প্রভুর ভোজ রুটিটা ভাঙার সময়।
we all need to exercise our discernment. এবং আমাদের সে চিন্তা সেটাকে আমাদের চর্চা করতে হবে When it's right time to break the bread. সে সঠিক সময় কোনটা যেটা রুটি সে ভাঙা যায় Not too early or not too late. Too late. বেশি দেরিতেও নয় আবার বেশি জলদ মানে তাড়াতাড়ি সেটাও নয় When atmosphere is, ready, the atmosphere is to stir up. যথেষ্ট যে সময়ে উপযুক্ত সময়ে সে সময়ে আমরা সবাই দাঁড়িয়ে সেটা ভাঙতে পারি Okay, where is the place for the breaking of the bread? তারপরে কোন স্থান যেখানে আমরা সে প্রভুর ভোজে অংশগ্রহণ করতে পারি এবং সে রুটি ভাঙতে পারি Yesterday, we saw home meeting, right? গতকাল আমরা দেখতে পাই যে গৃহ সভা According to the New Testament, especially Acts, we can break the bread from house to house. নতুন নিয়মে আমরা বিশেষ করে পেরিতে দেখতে পাই যে ভারী থেকে ভারী যেটা প্রভুর সে রুটি ভাঙিয়েছিল But First Corinthians said, when we come together in the same place, like meeting প্রথম hall. করিন্থীয়তে বলে যখন আমরা একই স্থানে আমরা মিলিত হয়ে থাকি Okay, after we enjoy the Lord's Day meeting, যেটার পরে আমরা প্রভুর ভোজের সভা প্রভুর ভোজের দিন যেটা আমরা উপভোগ করে থাকি I say again, after we have the bread breaking meeting, সে প্রভুর সে রুটি ভাঙ্গার সবার পরে what shall we do? তারপরে আমরা কি করি We should live a life. তারপরে আমরা সে জীবন আমরা গ্রহণ করে থাকি A life of waiting for his coming. যে জীবন তার সে আগমনকে অপেক্ষা করে থাকে And we have to separate ourselves from secular things. এবং আমাদের নিজেদেরকে সমস্ত কিছু সে চিন্তা থেকে আমাদের আলাদা করে আনতে হবে We can only eat the bread. We can only eat the bread. The bread of the Lord's bread. আমাদের শুধুমাত্র তখন সে মনোযোগ দিতে হবে সে ঈশ্বরের সে রুটির দিকে That means what we eat, what we see, what we hear, we have to be careful. তার জন্য আমাদেরকে কি করতে হবে কি খেতে হবে সেটার বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে The Bible says you cannot partake of demon's cup. সে বাইবেল বলে আমরা সে আত্মিক সে দেবতার যে পান পাত্রে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি না You cannot partake of demon's table. এবং সে মানবীয় যেটা সভা সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি না That means we have to sanctify ourselves from the things in the world. তার জন্য আমাদের নিজেদেরকে পবিত্রকরণ করতে হবে সে জাগতিক পৃথিবীর থেকে And we have to live sinless life. এবং আমাদেরকে সে পবিত্রহীন পাপবিহীন সে জীবনযাপন আমাদের করতে হবে We have to remove anything corrupts us. এবং আমাদের সমস্ত সে দুর্নীতি থেকে আমাদের মুক্ত করতে হবে Because we are the holy people of God. কারণ আমরা হচ্ছে সে ঈশ্বরের পবিত্র মানুষ We are the saints. কারণ আমরা হচ্ছে বিশ্বাসী Which means we are sanctified unto God.
সেটার অর্থ হচ্ছে আমরা সে ঈশ্বরের মধ্য দিয়ে আমরা পবিত্রকরণ হয়েছি। So we cannot, like this, we cannot enjoy everything in the world and then come to the Lord's table and partake of the Lord's table. তার জন্য This আমরা is জাগতিক সমস্ত totally কিছু আমরা wrong. উপভোগ করতে পারি না, এই প্রভুর বুঝে আমরা আসতে পারি না, এবং আমরা সেটা গ্রহণ করতে পারি না। May the Lord gain each one of us. আমাদের ঈশ্বর আমাদের প্রত্যেককে আমাদের অর্জন করো, so that we can live such sanctified and holy manner of life. তার জন্য যেন আমরা সে পবিত্রকরণ এবং সে পবিত্র জীবন যাপন আমরা যেন করতে পারি। Okay, I stop here. Sorry, I took more than 40 minutes today. Yeah.